যাচ্ছি মিডল টাউন সত্যনারায়ণ টেম্পল। মিডল টাউন ঢুকে পড়েছি আমরা। মোটামুটি চার্চ থেকে ডিস্টেন্স হচ্ছে 25 মিনিটস, তার মধ্যে পৌঁছে যাওয়ার কথা। রাস্তাঘাট খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুবই ভালো, নতুন করে বলার কিছু নেই। এদিকে দেখুন একটা খুব সুন্দর ব্রিজ আছে। আমরা সোজা যাচ্ছি। কানেকটিকাতে মিডল টাউন সত্যনারায়ণ টেম্পলটা একটা ভালো ঘোরার জায়গা আছে, তার সাথে আরো অ্যালাইড কিছু আছে, সেগুলো দেখাবো আমি। বিগেস্ট হিন্দু টেম্পল ইন কানেকটিকাট। তাহলে চেষ্টা করবেন, আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, আপনারা সেই বুঝে গুগল ম্যাপে দিয়ে চলে আসতে পারেন, একবার দেখে যাবেন। ব্রিজটা কিন্তু আমার দারুণ লাগছে, যেরকম ছবিতে দেখতাম এতদিন সেটা নিজের চোখে দেখছি এখন। এখানে যদি আপনাদেরকে আমি বলি, আমি পাহাড়ি জায়গায় ঘুরে বেড়াচ্ছি, আর এখানে শুধু একটাই বিমানা, বাড়ির সামনে গাড়িগুলো। রাস্তাটা কত উঁচু দেখুন, ঠিক ছোট ছোট কাঠের বাড়ি। Take the next right onto Reservoir Road, then turn right onto Training Hill Road. একটা মানুষজন কিছু দেখা যাচ্ছে, এটা কিন্তু একটা অ্যাপার্টমেন্ট এরিয়া। Take the next right onto Training Hill Road, then you will arrive at your destination. পুরো পাহাড়ি এলাকা এটা। সিটি স্টেজ কমিউনিটি কলেজ। You have arrived. Connecticut Valley. So Connecticut Valley Hindu Temple। মানে যেটা সত্যনারায়ণ টেম্পল, কানেকটিকাতে একটা অন্যতম ডেস্টিনেশন। আর সানডে বলে কিন্তু প্রচুর লোকজন এসছে, প্রচুর গাড়ি পার্কিং রয়ে গেছে অলরেডি। এখন আমাদের প্রায় 1টা বেজে গেছে, 1টার কাছাকাছি। আর সানডে তো এখানে উইকেন্ড মানে কিন্তু অন্যরকম চেহারা, সবাই ঘুরতে টুরতে বেরিয়ে পড়ে আশেপাশে, সারা সপ্তাহ কাজের করে। প্রচুর গাড়ি এসে গেছে, তো আবার একটু পরে দেখাচ্ছি। আচ্ছা, গাড়ি ড্রাইভিং এর আরেকটা প্রস এন্ড কনস ইউএসএতে গাড়ি পার্কিং এরিয়া। যেখানে সেখানে পার্ক করা কিন্তু এখানে উচিত না, বা করাটা উচিত না। তো সেইভাবে পার্কিং এরিয়াতে রাখতে হবে, বা এরকম লেন্সে লাইন থাকে, এগুলো পার্কিং এরিয়া, স্পেসিফিকভাবে সেই এরিয়ার মধ্যে ঢুকে পড়তে হবে ফর পার্কিং। সো এই জায়গাটা এসে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, হাওয়া দিচ্ছে, ভালো লাগছে। রাতার প্রচণ্ড গরম, এত বিচ্ছিরি গরম, মানে রোদের তেজটা অন্যরকম, পুড়ে যায়, ছ্যাঁকা লাগে। এই জায়গাটা দেখছেন কতটা নিচুতে আমি দাঁড়িয়েছি, এই হয় ঘুরে ঘুরে উঠবো। পাহাড়ি এলাকায় এসেছি, আর এই হচ্ছে মন্দির। এই হচ্ছে আমাদের বাহন। ইউএসএতে গাড়িটা একটা নেসেসিটি, ইটস নট আ লাক্সারি। সো আমাদের গাড়িটা ইউএসএতে যারা থাকছে, দোকান বাজার বলুন, ওষুধের দোকান বলুন, সব জায়গাতেই গাড়িটা মাস্ট, না হলে কিন্তু পুরো অচল হয়ে যাবে সব কিছু। সো গাড়িটা ইটস আ নেসেসিটি ফর ইউএসএ residents or it's a USA residing people. সানডে বলে খুব সমস্যা হচ্ছে গাড়ি পার্কিং এর, মানে কোনো প্লেস নেই গাড়ি পার্ক করার, সেটা নিয়ে একটা বিশাল সমস্যা। সো এটা একটু খেয়াল রাখতে হবে যে সানডেটা অ্যাভয়েড করবেন
তাহলে হয়তো বেটার হবে। এখানে একটু খুব ঝর্ণা টাইপের সুন্দর করেছে, এখানে ঝর্ণাটা ভালো লাগছে দেখতে, ঝর্ণার আওয়াজ পাওয়া যাচ্ছে। এবং বলে রাখি নেক্সট পয়েন্ট কিন্তু আমরা ঝর্ণাই দেখতে যাব, তার আগে মন্দির দর্শন করে নিই। গোলাপ হয়েছে এখানটায়। হচ্ছে সাইট সিন পয়েন্ট যাচ্ছি, পাহাড়ি এলাকার পুরো ঢালু এরিয়া। এখানে জুতো খোলার জায়গাটা এরকমই আছে, কোনো শু কাউন্টার তো দেখতে পাচ্ছি না। জানি না, এত গাড়ি যখন এসছে জুতো খোলার আরেকটা কোনো পয়েন্টও নিশ্চয়ই আছে। তো চলুন যাওয়া যাক। ও আচ্ছা, এবার দেখতে পেয়েছি প্রচুর জুতো আমরা সাইড করে রেখেছি। তো এখানে কোনো শু কাউন্টার নেই এবং চুরি চামারি হওয়ারও ভয় নেই। ভগবান আদিরাম শ্রী వెంకటేశ్వర స్వామి। সত্যনারায়ণ স্বামী। মানে লেখাটা ফুলের তলায় ঢেকে গেছে। ইন্ডিভিজুয়াল মন্দির কিন্তু এগুলো, এখানে ইন্ডিভিজুয়াল মন্দির আছে। এটা তো মহাদেবজির মন্দির, সুন্দর করে সাজিয়েছে। Presidents, I would like to request Shivananda Jadiji, our past president. All these past presidents and devotee chains, they worked very hard. We are felicitating them. আজকে কোনো অনুষ্ঠান আছে বলে ভিতরে আমি তো দেখালাম প্রচন্ড ভিড় আছে। তো এগুলো দেখছেন রক্স কেটে কেটে করেছে এগুলো, এই রাস্তাগুলো। তো অন্য আরেকদিন আসবো, সেদিন তাহলে ভালো ফাঁকা জায়গাটা দেখাবো। বাট খুব সুন্দর মন্দিরটা, প্রচুর পয়সা খরচা করে তৈরি করা হয়েছে এবং একমাত্র হিন্দু টেম্পল কানেকটিকাটের, সব থেকে বড় হিন্দু টেম্পল কানেকটিকাট স্টেটে। তো আরেকদিন আসবো এবং শেয়ার করবো আপনাদের সাথে। তো আমরা যাচ্ছি অন্য জায়গায়, ততক্ষণ সঙ্গে থাকুন আমাদের। এখানে জানি না, এখানে একটা হোম হচ্ছে বা যজ্ঞ হচ্ছে, সিংহাসনও আছে একটা রাখা।
সো এটা নিশ্চয়ই কিছু পারপাস আছে, বাট জানি না। আর আমাদের দেশের মতো এখানে কিছু কোনো লোকজনও নেই যা কিছু করা যায়। সো এটা একটা যোগ্য বেদি বলা যেতে পারে। আচ্ছা, আরেকটা ইনফরমেশন শেয়ার করছি। এই মন্দিরে কিন্তু বিয়ে হয়, অনেকে এসে বিয়ে করে, তবে এটা জানি না কিসের যোগ্য বেদি। গাড়ি পর্যন্ত যেতে মনে হচ্ছে পাহাড়ি জায়গায় উঠছি, এবং বেশ কষ্ট হচ্ছে কিন্তু। সো আবার নেক্সট ডেস্টিনেশন। আজকের ঘোরা কিন্তু এখনো কমপ্লিট হয়নি। আমরা প্রায় পৌঁছে গেছি 7 ফলস পার্কে। এখন দুপুর 2 বাজে। সামনে কিন্তু পাহাড়, মানে গ্রিন হিলস যাকে বলে, এন্ড রাস্তাটা বেশ উঁচু। Your destination is on the left. তাই যারাই মন্দিরটা ভিজিট করবেন চেষ্টা করবেন এই পার্কটাও ঘুরে যাওয়ার। মন্দির আর পার্কের ডিস্টেন্স মাত্র 6 মিনিটস। আজব জায়গা, রেস্টুরেন্ট আছে এখানে, খোলা আছে। এখানে একটা লোক দেখতে পাচ্ছি না, যাকে জিজ্ঞেস করবো যে 7 ফলস পার্কটা কোথায় আছে। আমরা এসে গেছি, কিন্তু আমরা ডিরেকশন ওয়াইজ চলে এসেছি। খুব সুন্দর আওয়াজ হচ্ছে, বাট হোপলেস। নো ওয়ান ইজ হেয়ার ইন দ্য রেস্টুরেন্ট অলসো, নো ওয়্যার। শুধু গাড়ি যাচ্ছে আর গাড়ি যাচ্ছে। দেবস রেস্টুরেন্ট এইটা ওপেন 7 days a week, কিন্তু কারো কোনো পাত্তা নেই। দরজা নক করলেও কেউ কিছু সাড়া দিচ্ছে না। 7 ফলস পিকনিক এরিয়া, এখান দিয়ে যাচ্ছি, জনমানব শূন্য, শুধু গাড়ি কয়েকটা দাঁড়িয়ে আছে। যদি এখন দুপুর প্রায় 2:30 বাজে। এখান দিয়ে এটা ব্লকও করে রেখেছে। সাইড দিয়ে এলাম, চেষ্টা করছি যাওয়ার, কিন্তু কাউকে একটা পেলে ভালো হতো। তাকে একটা জিজ্ঞেস তো করা যায় জায়গাটা কোথায়। অদ্ভুত তো, আজব। আমরা এখান দিয়ে এগোচ্ছি, আওয়াজ পাচ্ছি। হাওয়ার আওয়াজ না জলের আওয়াজ একটু আইডেন্টিফাই করা মুশকিল হচ্ছে। যেন একটা ফলসের ধারা আসছে। 7 ফলস পার্ক ইন্টারনেটে কিন্তু দেখেছিলাম, একটু ভালো ফলস ছিল, সেই জন্যই আসা। জায়গাটা তো লোকেট করাটাও ডিফিকাল্ট না, কোনো ওয়ে না থাকলে, বা রেস্টুরেন্টে যারা আছে সেটা না থাকলে। আমরা একটু এগিয়ে চেষ্টা করছি দেখার। এতটা যখন এসেই গেলাম, আমার হাজব্যান্ড তো আগে যাচ্ছে। মোট কথা ভুলভাল জায়গা, ও পাশে কবর দিয়েছে মনে হচ্ছে, সেজন্য আমরা ব্যাক করছি। জানি না, হয়তো আমরাও ঠিক মতো আসতে পারলাম না, কি ব্যাপার এটা বলতে পারছি না। প্রচার ইন্টারনেটে প্রচুর ভালো করে দিয়েছে, প্রচার করেছে খুব ভালো, বাট আমি জানি না, আরও হয়তো যেতে হতো বা কি। অনেক কবর খাটাই তো মনে হলো 3টে দেখে। আমরা ব্যাক করছি। বোধহয় আমাদের জায়গার সাথে গুলিয়ে ফেলছি, এতটা আশা করা উচিত হয়নি যে কেউ ডিরেকশন থাকবে, গাইড থাকবে। এখানে কোথায় পিকনিক হয় আই ডোন্ট নো। ঝোপঝাড়ের মধ্যে কোথায় পিকনিক করবে এরা, অথচ 4-5টা গাড়ি তো দাঁড়িয়ে রয়েছে এখানে। মনে তো হয় এসেছে লোকজন, জানি না, মেবি হতে পারে যে আমরা ঠিক রাস্তা মতো যেতে পারলাম না বা কিছু। আমরা ব্যাক করে যাচ্ছি, ভেরি ডিসঅ্যাপয়েন্টেড। নেক্সট টাইম এরকম কিছু স্পট যদি দেখতে পাই, একটু আরও খোঁজখবর নিয়ে আসতে হবে। ডিসঅ্যাপয়েন্টমেন্ট ভালো লাগে না ঘুরতে এসে, বা এক্সপেকটেশন হয়তো বেশি। আমাদের জায়গা যেমন গাইড থাকে, একটা কাউন্টার থাকে, লোকজন তো কিলবিল করে। সো we are going back.